বকখালিতে সমুদ্র দর্শন, এই প্রথম বকখালিতে সমুদ্র দর্শন করলাম। নমস্কার, সুপ্রভাত। আরো এক নতুন সকাল, নতুন উদ্যমে, নতুন জার্নি। আপনাদের সকলের সঙ্গে এই জার্নিটা শেয়ার করব। একেবারেই ঘরের কাছে, একদিনের ছুটি। এই ছুটি উপলক্ষে একটা মন ভালো করা জার্নি হতে চলেছে। আমরা যাব বকখালি, নামখানায় পৌঁছাবো, ট্রেনে করে যাব। শিয়ালদা থেকে ট্রেন ধরবো, নামখানা লোকাল, 3 ঘন্টার জার্নি, সরাসরি জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, আজকের গন্তব্য বকখালি। 19 জুলাই 2024, ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা 30 মিনিট। নামখানা লোকাল 7টা 16 মিনিটে। অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন ওয়েট করছি শিয়ালদা স্টেশনে কখন আসবে ট্রেন আর উঠে চাপবো সেই ট্রেনে। এবার আমাদের ট্রেন ঢুকছে স্টেশনে। নামখানা লোকাল প্রায় 32টা কিন্তু হল্ট রয়েছে। তার সাথে সাথে বনগা লোকালের পর এই ট্রেন সব থেকে বেশি ভিড় হয়। এই ঢুকে গেল নামখানা লোকাল। এই ট্রেনে আমরা উঠবো এবং 3 ঘন্টার জার্নি এই ট্রেনেই হবে। 7টা 15 আমাদের ট্রেন ছেড়ে দিল। 3 ঘন্টা জার্নি, নামখানায় গিয়ে আমরা পৌঁছাবো। নামখানায় নেমে আবারও আপনাদের সঙ্গে কথা বলছি। 'আচ্ছা, ব্যথার জন্য বলবেন যারা দীর্ঘদিন যন্ত্রণা, মাথা যন্ত্রণামূলক শক্তিবা ঘড়ির কাঁটায় 10টা 12 মিনিট। এই মুহূর্তে আমরা নামখানা স্টেশনে। এখান থেকে আরও 1 ঘন্টা পথ বাকি, তারপর আমরা গিয়ে পৌঁছাবো বকখালি। ট্রেন সফর মোটামুটি ঠিকঠাক, দুরন্ত গতিতে ছুটেছে লোকাল ট্রেন, ঠিক সময়ে পৌঁছে দিয়েছে নামখানা স্টেশনে। এবার আমাদের গন্তব্য বকখালি। নামখানা থেকে এখন আমরা উঠে পড়েছি টোটোয়। কম করে সময় লাগবে 45 মিনিট। আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। 45 মিনিট পর আমরা নামবো বকখালিতে। টোটো থেকে অবশেষে নামলাম বকখালিতে। আপনাদেরকে জানিয়ে রাখি, টোটো ভাড়া করে আপনারা রিজার্ভ করে আসতে পারেন। টোটো রিজার্ভ নেবে 300 টাকা। আপনারা যদি শেয়ারে আসেন প্রতিজন 70 টাকা করে নেবে। পাশাপাশি যদি টোটো এড়িয়ে চলেন, বাসে আসতে চান, আপনাদের ভাড়া পড়বে 40 টাকা। আমার মতে বলে যারা খুব শৌখিন যাত্রী রয়েছেন তারা টোটো করে আসুন, আর যারা দ্রুত আসতে চাইছেন তারা অবশ্যই বাসে করে আসুন। খুব দ্রুত কিন্তু পৌঁছাবেন বকখালি। এই মুহূর্তে বকখালি একদম স্ট্যান্ডে নেমেছি, এবার হোটেল খোঁজার পালা। দেখা যাক।
হোটেল নিয়ে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি। বকখালির হোটেল অনেক রয়েছে, হোটেল নিয়ে কোনো চিন্তা করবেন না। তবে ভাড়াটা একটু দরদাম করে নেবেন, কারণ এখানের ভাড়া দীঘা পুরীর মতন নয়। যেহেতু এখানে লোক খুব কম আসে, টুরিস্ট খুব কম আসছে, সে কারণে এখানে কিন্তু ভাড়াটা অতটা ঊর্ধ্বমুখী এখনো পর্যন্ত হয়নি। আপনারা 300 টাকা থেকে হোটেল রুম কিন্তু পেয়ে যাবেন। ধীরে ধীরে যেমন রুম নেওয়ার চেষ্টা করবেন, সেই রকম রেঞ্জ অনুযায়ী সেই ভাড়া কিন্তু বাড়তে থাকবে। এখানে 300 থেকে 2000 টাকার মধ্যে একেবারে সমুদ্রের এখানে সামনাসামনি তো কোনো হোটেল নেই, সমুদ্র থেকে একটু 2-3 মিনিটের হাঁটা পথ এমন কিন্তু হোটেল আপনারা পেয়ে যাবেন। রেঞ্জ 1500 থেকে 2000 টাকার মধ্যেও পেতে পারেন। আবার যারা আরো একটু পকেট ফ্রেন্ডলি হোটেল খুঁজতে চান, তাদের জন্য কম বাজেটে কিন্তু এখানে হোটেল রয়েছে। বকখালিতে সব রকম সুবিধা রয়েছে হোটেলে, আপনারা এসে ভালো করে খোঁজ খবর নিয়ে হোটেল নিতে পারেন। বকখালির সমুদ্র সৈকত পাড়ে এই মুহূর্তে আমরা দোকান বাজার আপনাদের দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এবার সাদা বালির সমুদ্র সৈকত আপনাদের দেখাবো। এই মুহূর্তে বকখালি সি বিচ থেকে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছি। দুর্দান্ত হাওয়া, তার সঙ্গে আজকে শুক্রবার প্রচুর আবেশ নিয়ে এসেছে বকখালিতে। বকখালি সমুদ্র সৈকত, সমুদ্রের যে এখানে গর্জন, সেই গর্জন কিন্তু নয়, হাঁটার সময় দূর দূরান্ত থেকে আপনারা কেউ দেখতে পাবেন কোথায় চলে গিয়েছে বালিয়াড়ি, কিন্তু সমুদ্র ছেড়ে রেখে গিয়েছে এই জলাশয়ের মতন একটি জায়গাকে। কার্যত এই জায়গাটাই কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় বকখালিতে। বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটে এইখানেই। এটা দেখতে খুব একটা বড় বলে মনে হচ্ছে না, কার্যত এটাই কিন্তু সমুদ্রের করে যাওয়া খাল বলা যেতে পারে। অনেক জায়গায় বলা হচ্ছে প্রায় 40 ফুটের মতো গভীর রয়েছে। সেই জায়গায় কিন্তু বিপদ ঘটে। 2012 সাল থেকে এমন বিপদ কিন্তু বকখালিতে ঘটে আসছে। বিভিন্ন পর্যটকরা হাঁটার সময় দূর দূরান্ততে চলে যাচ্ছে সমুদ্র স্নান করতে, যেখানে সমুদ্র দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু তারা স্নান করতে চলে যাচ্ছে, কিন্তু জোয়ারের জল যখন আসছে তখনই কিন্তু সমস্যায় পড়ছেন অনেকে, তারা আর ফিরতে পারছেন না। এই যে খালের মতন তৈরি করা যে জায়গাটা, সেই জায়গাতেই কিন্তু তারা আটকে পড়ছেন, আর তার ফলেই কিন্তু ঘটছে বিপদ। এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাবো সেই বকখালি শান্ত সমুদ্র সৈকত। একেবারে শান্ত সমুদ্র সৈকত হলেও কিন্তু এই বকখালির এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভয়াবহ বলে মনে করা হয়। তাই সকলে সাবধানের সঙ্গে একেবারে বকখালিতে সমুদ্র স্নান করবেন। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে টোটো নিয়ে বেরিয়ে পড়ুন বকখালি সাইট সিনে। এই মুহূর্তে আমরা যাচ্ছি বকখালি সাইট সিন করতে।
প্রথমে আমরা কোথায় যাচ্ছি দাদা? বেনফিশ মৎস্য বন্দরে আমাদের দাদা নিয়ে যাচ্ছেন। দাদা এখানে সাইট সিন কি কি রয়েছে বকখালিতে? সাইট সিন আছে হেনরি আইল্যান্ড, বেনফিশ মৎস্য বন্দর, কার্গিল বিচ, ফ্রেজারগঞ্জ, ইকো পার্ক, টোটাল 5খানা জায়গা। 5খানা জায়গা রয়েছে। প্রথমে আমাদের যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে বেনফিশ, সেখানে মৎস্য বন্দর আমরা যাচ্ছি এবং সেখানকার পরিস্থিতি কি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। স্নান খাওয়া দাওয়া সেরে এবার বকখালি ঘুরে দেখার পালা, তাই বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। টোটো ভাড়া 300 টাকা, আপনাদের ঘোরাবে 5টি জায়গা। কিন্তু এবার হেনরিজ আইল্যান্ড আমরা ঘুরে দেখতে পারলাম না, কারণ সেখানে রাস্তা মেরামতির কাজ চলছে, তাই হেনরিজ আইল্যান্ড বন্ধ ছিল। বাদবাকি যে জায়গাগুলি আমরা যেতে পেরেছি চলুন এক নজরে দেখে নিই। আমাদের প্রথম গন্তব্য ছিল বেনফিশ, যেখানে কিন্তু টিকিট কাটতে হবে আপনাদের। মৎস্য দপ্তরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা বেনফিশের ভেতর কিন্তু প্রবেশ করে নিলাম। এবার বেনফিশের রাস্তা দিয়ে ধরে কিন্তু হেঁটে চলেছে মৎস্য বন্দর। এখানেই কিন্তু বলতে গেলে পশ্চিমবাংলার একটা বড় মৎস্য বন্দর এটি। সকালবেলা এলে বেশি মাছের দেখা পাওয়া যায়, যদিও এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টে বেজে গিয়েছে। দেখা যাক, যতটা ভাগ্যে থাকে যা দেখার দেখাই আপনাদের। বিশ্বাস করুন, ভেবেছিলাম কিছুই দেখা যাবে না, কারণ বেলা গড়িয়ে গেছে, আর মাছ থাকে নাকি। কিন্তু মনের আশা পূর্ণ হয়েছে। দেখলাম জাল ভর্তি উঠছে থোকা ইলিশ। চোখের সামনে ইলিশ মাছ জাল থেকে জেলেরা বার করে আনছে, সেই দৃশ্য কিন্তু আমি ক্যামেরা বন্দি করেছি। দেখুন কিভাবে ইলিশ মাছ ধরে নিয়ে এসছেন জেলেরা। সকালে এলে এই দৃশ্য আরও খুব সুন্দরভাবে দেখা যেত, কিন্তু যতটুকু পাওয়া গেল ততটুকুই যেন মনে কিছুটা হলেও শান্তি ফিরল। মাছ ধরা তো দেখতে পেলাম, ইলিশ উঠেছে জালে, এমন সেমন মাছ নয়, মাছের রাজা ইলিশ। বকখালি সাইট সিনের মধ্যে আরেকটা জায়গা অন্যতম কার্গিল বিচ। কার্গিল বিচে এলাম এবং জায়গাটা দেখে সত্যি এক কথায় বলতে গেলে অসাধারণ। একদিকে সূর্যোদয় যেমন এখান দিয়ে ভালোভাবে দেখা যায়, অন্যদিকে সূর্য যখন অস্ত যাবে তখনও কিন্তু এখানকার সৌন্দর্য অতুলনীয়। আপনাদের শুধু সি বিচের সমুদ্রের যে গর্জন সেটা দেখাবো। কার্গিল বিচে ঢেউ আছে, সমুদ্র আছে। সমুদ্র যে আপনারা দেখতে পাবেন না এখানে এলে এমনটা নয়, সমুদ্রের দেখা পাওয়া গিয়েছে। আর কার্গিল বিচের সৌন্দর্য, বেনফিশের পর কার্গিল বিচ। কেমন লাগলো কার্গিল বিচ জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের কার্গিল বিচ। বাংলার সব কটা জায়গায় সুন্দর, যে জায়গায় আসবেন সেই জায়গাকেই সব থেকে সুন্দর মনে হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
কার্গিল বিচের পর নেক্সট ডেস্টিনেশন এই ফ্রেজারগঞ্জ। আমরা এখন উপস্থিত রয়েছি ফ্রেজারগঞ্জে। এখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাদের দেখাবো, তবে একাধিক ঝড় বিধ্বংসী প্রভাব ফেলেছে এই সমস্ত উপকূলে। দেখলেই বোঝা যাবে এখনো পর্যন্ত আমফানের দগদগে ঘা এখানে শোকায়নি। অবস্থাটা দেখুন। দিন গড়িয়ে রাত, রাতের বকখালি মায়াবী আলোয় সেজে উঠেছে। যেদিকে চোখ যাচ্ছে মাছের দোকান, ফাস্ট ফুড এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস। সকলে মিলে আনন্দ করছেন বকখালি সমুদ্র সৈকতে। একদিকে পূর্ণিমার চাঁদ, আর অন্যদিকে নানা রঙের লাইটের সাজিয়ে পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। এক মায়াবী দৃশ্য রাতের বকখালি। বকখালির গল্প আজ এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো জায়গার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন ওম বাংলাকে।